আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশে ১৭ থেকে ১৮,০০০ টাকা রেঞ্জে মানুষ প্রচুর ফোন কিনে থাকে। আর এই প্রাইস রেঞ্জে মানুষ চায় একটি সুন্দর ফ্ল্যাগশিপ ডিজাইনের ফোন, সাথে ৪ থেকে ৫ বছরের অ্যান্ড্রয়েড আপডেট, ভালো মানের প্রসেসর, ভালো মানের ক্যামেরা, সুপার অ্যামোলেড প্যানেল, ফুল এইচডি প্লাস রেজোলিউশন, হাই রিফ্রেশ রেট, ভালো ব্রাইটনেস ইত্যাদি আরও কত কি। ওয়েল, নো টেনশন, ডু ফুর্তি, কজ আজকে আমি আপনাদের জন্য ঠিক তেমন একটি ফোন রিভিউ ভিডিও নিয়ে এসেছি, যেখানে আপনারা ১৭ থেকে ১৮,০০০ টাকা রেঞ্জে একটি অসাধারণ ফোন পাবেন, সাথে পাবেন আপনাদের কাঙ্ক্ষিত সকল কিছুই। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্যামসাং A15 4G। বর্তমানে বাজারে বাজেটের মধ্যে সেরা একটি ফোন এই স্যামসাং A15 4G। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে বহুল প্রচলিত মিডিয়াটেকের হেলিও G99 চিপসেট এবং 90 হার্জ রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির ডিসপ্লে সাইজ 6.5 ইঞ্চ, থিকনেস 8.4 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে 200 গ্রাম। সাথে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। হেডফোন জ্যাক, নয়েজ ক্যান্সেলেশন মাইক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সবকিছুই থাকছে এই ফোনটিতে। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুব দ্রুতই কাজ করে। ফোনটি বর্তমানে অন ইউআই 6 বেসড অ্যান্ড্রয়েড 14, তবে ফোনটি যেহেতু 4 বছর অ্যান্ড্রয়েড দিবে, তাই অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত এর আপডেট পাওয়া যাবে। পাশাপাশি ফোনটিতে থাকছে 5 বছরের সিকিউরিটি আপডেট। ফোনটির টাচপ্যাড স্মুথলি ব্যবহার করা যাচ্ছে এবং ফোনটি দিয়ে পাবজি, ফ্রি ফায়ার ইত্যাদি সকল গেম খেলা যাচ্ছে। পাবজি গেমটি মোটামুটি খেলা যাচ্ছে, তবে ফ্রি ফায়ার খুব ভালোভাবে খেলা যাচ্ছে আর এতে কোনো হ্যাংজনিত সমস্যা ফেস করতে হচ্ছে না। তবে অনেকক্ষণ ব্যবহার করার পর ফোনটি সামান্য গরম হয়ে যাচ্ছে। ফোনটির রিয়ারে ৩টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। প্রথমটি 50 মেগাপিক্সেলের, দ্বিতীয়টি হচ্ছে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং তৃতীয়টি হচ্ছে 2 মেগাপিক্সেলের। এছাড়াও সেলফি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 30 মেগাপিক্সেলের ক্যামেরা, যা আমরা স্যামসাং এর অন্যান্য ফোনেও দেখেছি। ফোনটির ক্যামেরা দিয়ে ছবি তুললে এরকম ছবি পাওয়া যায়, যা মোটামুটি সন্তোষজনক। আর ফোনটি দিয়ে 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। তবে আমার মতে এখানে 60 fps থাকলে আরো ভালো হতো। যাই হোক, ফোনটি 3টি ভ্যারিয়েশনে পাওয়া যাচ্ছে: 4, 6 ও 8 জিবি র্যাম এবং সাথে 128 জিবি রম। তো চলুন এবার ফোনটি কিছু মন্দ দিক নিয়ে কথা বলা যাক। শুরুতেই ফোনটিতে যে মন্দ দিকটি রয়েছে সেটি হচ্ছে ফোনটির চার্জার নেই। এখানে আপনার হয়তোবা কিছুটা টাকা খরচ করতে হতে পারে এবং একটি নতুন চার্জার কিনে নিতে হতে পারে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এর ডিসপ্লেতে রয়েছে ওয়াটার ড্রপ নচ, যা এই 2024 বা 2024 এসে বড্ড আউটডেটেড। তাছাড়া ফোনটির ডিসপ্লে ভেজেল এরিয়াও একটু মোটাসোটা, যা একটু আনকমফোর্টেবল ফিল দিবে। আর ফোনটিতে প্রোটেক্টর অনুপস্থিত। এনিওয়ে, এই মন্দ দিকগুলো বাদ দিলে বাজেটের মধ্যে ফোনটি মোটামুটি ভালো একটি ফোন। আর এখন মার্কেটে ফোনটি ১৭ থেকে ১৮,০০০ টাকা রেঞ্জেই পাওয়া যাচ্ছে। আপনারা চাইলেই ফোনটি পারচেজ করতে পারেন। তো এই ছিল আজকের মতো। থ্যাংকস ফর ওয়াচিং। ডু লাইক দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর গেটিং মোর নিউ ভিডিওস। আল্লাহ হাফেজ।